জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারোর সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ করো, তবে অন্যকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক সুখে থাকো, তবে অন্যের সুখে অশ্রু জড়িয়ে নয়। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে একটা কথা স্মরণ করে দিতে চাই, প্লিজ আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আহনাবার আব্বু নতুন বছর উপলক্ষে ওদের অফিসে মাংস খাইয়েছিল, উনি আমাদেরকে খাওয়াতে পারেন নাই। তো ওনার মনটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল, তাই টাকা ছিল না তখন, মাসের শুরু, আর তখন স্যালারিও ঢুকে নাই, তার জন্য আমাদেরকে খাওয়াইতে পারে নাই। কিন্তু ওনার মনে তো কুতকুতানি ভাবটা যাবেই না যতক্ষণ পর্যন্ত আমরা মা ছেলেকে খাওয়াইতে পারে নাই। তাই আমাদের জন্য নিয়ে আসলো গরুর মাংস। আমি তো পেয়ে মহা খুশি। আগে কি ছিল জানেন, আমি গরুর মাংস অত পছন্দ করতাম না, ইদানিং বিয়ে হওয়ার পর থেকে প্রচুর পছন্দ করি। আগে দাঁতে ব্যথা করতো ছোটোবেলায়, ওই জন্য আমি অত পছন্দ করতাম না, গরুর মাংসের ঝোল হইলে আমার হয়ে যাইতো। কিন্তু এখন দেখি ইদানিং আমার খুব পছন্দের জিনিস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। পছন্দের জিনিস সব তো আর একবারে খেয়ে শেষ করে ফেলবো না, তাই অল্প অল্প করে রান্না করব। এখানে ছিল 1.5 কেজির মতন, আমি ওগুলাকে আলাদা আলাদা করে ফ্রিজে ফ্রোজেন করব, রেখে দিব। পরে যখন আমার খেতে মন চাইবে তখন বের করে খেয়ে ফেলবো। আমরা যেহেতু দুজন মানুষ, অত রান্না করে যে একসাথে সব খেয়ে ফেলবো তাও কিন্তু অপচয় এক ধরনের। যে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই খান, তাতে খেয়ে তৃপ্তি বলে আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ বলতে শিখেন, তাইলে দেখবেন আল্লাহ পাক আপনাকে আরও দিবেন, আরও ভরে দিবেন। যদি আপনি দোয়া শুকর আলহামদুলিল্লাহ বলতে পারেন, দেখবেন এতে আপনার রিজিকে আরও বরকত আসবে। আমি তো আলাদা করে ফুলটা করে ফেলছিলাম। আহনাফের আব্বু থেকে জিজ্ঞেস করতেছি যে কোনটা রান্না করব আর কোনটা রান্না করব না। উনি বলে দিলেন যে কোনটা রান্না করবে। আসলে কি জানেন, যখন বাসায় উনি থাকেন তখন মনে হয় যেন আমি কোনো কিছুই একা হাতে পারছি না, ওনারও সাহায্যের প্রয়োজন হয়। তাই জিজ্ঞেস করে নিলাম কি কোনটা রান্না করব। উনি বলে দিলেন যে যেটা রান্না করতে হবে। সংসারে থাকলে এমন যে একজনের কাজে অন্যজন সাহায্য করবে, একজন যেটা পারবে না অন্যজন সেটা বুঝিয়ে দিবে। আসলে এটা তো সবাই পারতো, জিজ্ঞেস করে নিলাম। তারপরেও কি জানেন, দুজন মানুষ যখন এক জায়গায় দাঁড়ায় তখন অন্যজন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। যে কোনো কাজেই দুজনের সিদ্ধান্তে, দুজনের পরামর্শে কিন্তু কাজটা হয়। আর কি বাজার নিয়ে এসেছে আমি ওগুলা বের করে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। গেছিল কিন্তু গরুর মাংস আনতে, যেদিন ওনাদের অফিসে খাইয়েছিল এর পরের দিন উনি গেছিল, কিন্তু পাই নাই, ভাগ্য খারাপ, রাত হয়ে গিয়েছিল, ওই জন্য আর পাই নাই। আজকে গিয়েছিল মাংস নিয়ে আসতে, তখন ভাবলো নতুন আলু যেহেতু বের হয়েছে। আমার এর আগে অনেকবার খাওয়া হয়েছে, তবে লাস্টবার যেগুলো এনেছিল ওগুলো একটু ছোটো সাইজের ছিল, ওই জন্য উনি আবার বড় সাইজের আলু নিয়ে এসেছেন গরুর মাংসের সাথে রান্না করার জন্য। আমার গরুর মাংসের সাথে আলু না দিলে কিন্তু ভালো লাগে না অত, তাই উনি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমার স্বামীকে পেয়ে আমি খুব খুশি, যে কোনো কিছুতেই বলে বোঝাতে পারবো না উনি কতটা করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সব সবজিগুলোকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে, ওর জন্য একটা বক্স নিয়ে নিয়েছি। এই বক্সগুলো আসলে ভালো সবজি রাখার জন্য, ফল ফ্রুট রাখার জন্য খুব ভালো। আমি এগুলা এই যে প্লাস্টিক মামারা আসে ওনাদের কাছ থেকে নিয়েছিলাম, কাজও দিয়েছে ভালো। আমি বেগুনগুলা আর টমেটোগুলা ওখানে রেখে দিব, বাকিগুলা আলাদা করে ফ্রিজের যে ডয়ার আছে ওগুলোতেই রেখে দিব। এখন সাজিয়ে নিচ্ছিলাম আর রেখে দেওয়ার জন্য। যে দোকানগুলোতে গিয়েছিল ও দোকানগুলোতে ধনিয়া পাতা অত পরিমাণে বিক্রি করে না, খুচরো দোকান, ওই জন্য অত নিয়ে আসতে পারে নাই। যখন একসাথে যাই তখন ভালোই নিয়ে আসে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি প্রেসার কুকারে কীভাবে গরুর মাংস রান্না করি।
এই তো আমি আলু কুটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর হচ্ছে গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলাকে আমি একসাথে মিশিয়ে ফেলবো। কাজ তো শুরু করে দিয়েছিলাম। আজকে যেহেতু হানাফের আব্বু বাসায় আছেন, উনিও আশফিকে দেখাশোনা করছিলেন, আর আমি এদিকে রান্নার কাজ শুরু করে দিয়েছি। আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছিল। আমি যখন রান্না করছিলাম তখন জোহরের আজান দিয়ে দিচ্ছিল। তাড়াহুড়াতে ছিলাম, যেটা হাতের কাছে পাচ্ছি ওটাই দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যেন অনেক কিছুই দিচ্ছি না, আবার মনে হচ্ছে যেন অনেক কিছুই দিয়ে দিচ্ছি। তাড়াহুড়া করলে এমনটাই হয়ে থাকে। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম, আর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়া দিয়েই রান্না করব। হালকা একটু কাঁচা মরিচ দিয়ে দিব, জাস্ট সুগন্ধির জন্যই দিব ওটা। আমি লাল মরিচ দিয়ে গরুর মাংস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কালারটা যেহেতু খুব সুন্দর আসে, ওই জন্যই ভালো লাগে। আর তো সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে সেন্টটা আরও ভালো হয়, তাই আমি সরিষার তেল দিয়ে প্রায় সময় গরুর মাংস রান্না করি। আপনাদের সাথেও শেয়ার করছিলাম। আমি অল্প এখানে সরিষার তেল দিয়েছি, অত বেশি দিই নাই। আমি পরে আবার সরিষার তেল দিয়ে ওগুলাকে পেঁয়াজ ভালো করে কষিয়ে এগুলাকে আরেকটু তেলের মধ্যে কষিয়ে নিব। গরুর মাংস যত বেশি কষানো হয় তত বেশি ভালো। বলেছিলাম শুরুতেই যে আমার একটু তাড়াহুড়া হচ্ছিল আজকে কাজের মধ্যে, তাই লবণের যে চামিচ খুঁজবো ওই সময়টাও মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছিল। তাই জন্য হাতের করে নিয়েই ওখানে দিয়ে দিচ্ছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আপনি যতটুকু ঝোল রাখবেন ততটুকু দিতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। আমি একটু কমিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন একটু কষিয়ে নিব তখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ঝোল দিব। এই তো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। ইদানিং আমার চুলার মধ্যে খুব কালি হচ্ছিল। যখন ভয়েসটা দিচ্ছিলাম অবশ্য তখন ঠিক হয়ে গিয়েছে। আহানবের আব্বু পরিষ্কার করে ফেলেছিল, ভিতরে ময়লা জমে গিয়েছিল। দেখেন আমার গরুর মাংসগুলো হয়ে গিয়েছে। আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, 4-5টা শীষ দিয়ে দিলে হয়ে যায়, অত বেশি দিতে হয় না। এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি, যেহেতু আমি ওখানে আগে থেকেই দিয়েছিলাম ওই জন্য আর অত বেশি দিই নাই। দুই জায়গায় মিলে মোটামুটি করে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। এই তো এখানে আমি যখন গরম মশলা দিচ্ছিলাম তখন আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে নিয়েছি। কয়েকটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নিলাম আবার। তারপর নামানোর 1 মিনিট আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছিলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খাবার সেন্টও ভালো হয়, শীতকালে দেখতেও সুন্দর হয়। এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।